আমার কাছে তুমি কি নিয়ে আসছো? বলবে আল্লাহ আমার জীবনে কোনো আমল করি নাই, আমি জীবনে নামাজ পড়ি নাই, আমি জীবনে রোজা রাখি নাই, আল্লাহ আমি জীবনে কোনো আমল করি নাই, আমি তো জাহান্নামী। আল্লাহ বলবে ফেরেশতারা দেখ আমার বান্দা দুনিয়ার জমিনে কোনো সামান্য আমল করেছে কিনা। তালাশ করতে 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 দেখবে চৌধুরীর হাট নুরানি মাদ্রাসার মাহফিলে আইসা বান্দা বয়ান শুনিয়া আপিরি মোনাজাত দিয়া চোখের পানি ছাড়ছে। চোখের পানি ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করিয়া তার নামটা জাহাব নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাই দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আর ওদের পারেন কি পারেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় এক যুবক অনেক গুনাহ করলেন। গুনাহ করার পর সমাজের মানুষ তাকে তাড়াই দিলেন। তাড়াই দেওয়ার পর ওই যুবক একাকী হয়ে গেলেন, জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাইয়া বলতেছে আল্লাহ যখন আমাকে তাড়াই দিতেছে আমি দেখতেছি আমার মা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার জন্মদাতা পিতা আমাকে তাড়াই দিল, আমার তো কেউ আপন রইল না। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সবচেয়ে আপন। কিন্তু আল্লাহ শয়তানের দোকায় পড়ে গুনাহ করলাম। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তোমার রহমান নামের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ খুশি হইয়া বান্দারে মাফ করে দিয়েছে। তোরে বলেন সুবহানাল্লাহ। আর চাইতে কি আপনি আমি গুনাহ বেশি করছি? তার চাইতে গুনাহ বেশি করছি, তাও আপনাকে আমাকে মাফ করতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয় আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ যদি বান্দারে জাহান্নামে দেয় আল্লাহর কোনো লাভ আছে? এজন্য যারা ময়দানে আসছেন এরা সবচাইতে বেশি ভাগ্যবান। এরা সবচাইতে কি বেশি ভাগ্যবান। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় বসে জান্নাতের বাগানে বসছেন, এর চেয়ে আর কি লাগে? যদি এলাকায় যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোনো সমাবেশ ডাকতো আর এই বৃষ্টির ভিতরে যদি আপনাকে নিচে পার্টি বিষয়ে বসতে দিত, আপনারা বসতেন? চেহারা লাগতো, পুলিশ লাগতো, র্যাব লাগতো, আর্মি লাগতো মারামারি ঠেকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আসছে এরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু আল্লাহর বান্দা আছে যারা শুধু মাহফিলে আসবে, প্যান্ডেলে ঢুকবে না, দোকানপাট পরিদর্শন করবে। কি করবে? দোকানপাট রাস্তাঘাট পরিদর্শন করবে। আর যদি কোনো খিচুড়ি থাকে, তবরক নামক একটা আছে না, প্রধান বক্তার পরে আর একজন বক্তা আছে, নাম কি জানেন? তবরক। নাম কি? কিছু লোক আছে শুধু ডেকের ডাক দিয়ে ঘুরে ঘেরান নিতেছে, কখন খিচুড়ি হইব কখন খাইব, ঘেরান নিতেছে। মানে এদের বয়ান শোনার জন্য আসে না, এরা খাওয়ানোর রাত দিয়ে দেখবেন সব মাঠ ভর্তি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি খাওয়ার জন্য আসছেন? কাকে পাওয়ার জন্য আসছেন? কাকে? আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন আর রহমান, যারা বলেন আল্লাহু আকবার। আর রহমান সবচেয়ে দয়ালু কে? সবচেয়ে দয়ালু কে? আল্লাহর চাইতে দয়ার সাগর আর কেউ আছে? আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, রহমান হলেন যিনি কোরআন বানাইলেন, যিনি কোরআন নাযিল করলেন, যিনি। আর রহমান হলেন তিনি মানুষ বানাইলেন, যিনি। কথা বলেন ঠিক কিনা? আর রহমান হইলেন তিনি আসমান বানাইলেন, যিনি। আর রহমান হলেন তিনি জমিন বানাইলেন, যিনি। আসমান বানাইলেন, যিনি। तमाम পৃথিবী বানাইলেন, যিনি। তিনি কে? তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ
আমি আল্লাহ কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, আমি আল্লাহ তারপরে মানুষ বানাইলাম। আগে শিক্ষা দিলেন, পরে কি করলেন? মানুষ বানাইলেন। আগে শিখাইলেন, পরে মানুষ বানাইলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কার কালাম তেলাওয়াত করলাম? কার কালাম তেলাওয়াত করলাম? এই মাদ্রাসায় কার নাম তেলাওয়াত করা হয়? কার নাম তেলাওয়াত করা হয়? কার নাম তেলাওয়াত করা হয়? জোরে বলেন। আল্লাহর নাম বলতে বান্দা এত কৃপণতা কেন করো? যদি চেয়ারম্যানের নির্বাচনে যাও, মিছিলে যাও, আমার নেতার পবিত্র চরিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেয় কি দেয় না? কারণ স্লোগান দেয় একটাই কারণ, আমাকে এক কাপ চা খাওয়াইবে অথবা 500 টাকা দিবে। আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ কি যদি কেউ বান্দা কোন বান্দা ডাক দেয়, আমি আল্লাহ এক কাপ চা খাওয়ায় বিদায় দেই না, 500 টাকা দিয়া বিদায় দেই না। যে বান্দা অন্তর থেকে আমি আল্লাহকে একটা ডাক দিবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর রহমত বান্দার ডাকে 10 বার সাড়া দিবে। জোরে বলেন। বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহর রহমত কয়বার সাড়া দিবে? কয়বার? কেমন আল্লাহ বলেছেন? আল্লাহ বলে বান্দা, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর নিয়ামত পাইয়া খুশি দিলে একবার যদি বলে সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ফলের গাছটা কতটুকু হবে জানো? একটা দ্রুতগামী শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যেতে পারবে না। বুঝেন কি? গাছটা মোল্লারহাট বাজার পর্যন্ত, হ্যাঁ, কালকিনি মাদারীপুর 500 বছর দূরত্ব। একটা ঘোড়া, শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, 500 বছর। তারপরও গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যেতে পারবে না। অন্তর থেকে বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমার বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করছে। কি নিয়ামত পাইছে? আল্লাহ বৃষ্টির ভিতরে মাহফিল পাইছে। আল্লাহ কয় ফেরেশতা, বৃষ্টি বন্ধ করে দাও। বান্দা বিপদে পড়ছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমাকে কেন ডাকে? বলে আল্লাহ তোমার বান্দা বিপদে পড়ছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, হে আল্লাহ, তোমার বান্দা বিপদে পড়ছে। আল্লাহ বলে ফেরেশতা, যাও আমার বান্দার বিপদ থেকে উদ্ধার করে দাও। কি বলেন? আল্লাহ কত দয়ালু দেখছেন। নেতা আপনাকে যতদিন পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, ততদিন আপনাকে তেল মাখবে, আপনাকে ডাকবে। যখন ক্ষমতায় আসবে আপনাকে আমাকে চিনবে না। আমার আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ বান্দাকে ভুলি না। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের
ছেলে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আল্লাহ কখনো বান্দারে ডাকে কি কয় বান্দা আয় আয় বিপদে পড়ছো আয় জোহরে ডাক দিল বান্দা আয় পাইলা না আল্লাহ পাইল না আসরে ডাক দিল পাইল না মাগরিবে ডাক দিল পাইল না এশারে ডাক দিল পাইল